বড় বড় পুজোর ক্ষেত্রে এই 1,00,000 টাকাটা পেলো কি না পেলো তাদের খুব একটা কিছু যায় আসবে না। এই টাকাটা সত্যি কতখানি উপকার করে আমরা যারা পুজো করি তারাই বুঝতে পারি। তো যদি বড় পুজোই না হয়, আলো যদি কলকাতায় না জ্বলে, ভালো যদি না হয়, লোকে সেজে গুজে বেরোবে, এটা কোথায়? সনাতনী সরকার এসছে, সেখানে পুজো ছোট হয়ে যাবে, পুজো হবে, এটা তো হতে পারে না। দুর্গাপুজো বাঙালির কাছে শ্রেষ্ঠ উৎসব। সেই উৎসবের কিছু কি পরিবর্তন হতে পারে? তার কারণ নতুন সরকার এসেছে, তাদের বেশ কিছু নিয়ম বলা হচ্ছে এবং সেই নিয়ম অনুযায়ী পুজো কমিটিকে পুজো করতে হবে। যেখানে বলা হয়েছে, প্রথমেই যে বিষয়টা বলে দেওয়া হয়েছিল বাজেটের সময়, যে দুর্গাপুজোতে এবারে কোনো বড় ক্লাব অনুদান পাবে না। এই বিষয়টা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে সমস্ত ছোট ক্লাব, তাদের সরকারি সাহায্য দেওয়া হবে বা অনুদান দেওয়া হবে, কিন্তু বড় ক্লাব, আমরা যে সমস্ত পুজোর নাম জানি বড় বড় পুজো, সেই সমস্ত বড় বড় পুজোকে কিন্তু কোনোভাবেই অনুদান দেওয়া হবে না। আমার সঙ্গে রয়েছেন সন্দীপন দা। সন্দীপন দা, যে বিষয়টা আমি বলে শুরু করলাম, তো এই বিষয়টা নিয়ে কি পুজোর ক্ষেত্রে কোনো পরিবর্তন হতে পারে বা আমরা কি কোনো পরিবর্তন দেখতে পারি? প্রথমে যেটা বললেন আপনি, যে বড় বড় পুজোর ক্ষেত্রে বিশাল অনুদান দেওয়া হতো, এটা কিন্তু ঠিক নয়। মানে 44,000 পুজো যেটা অনুদান পেত, প্রত্যেকেই কিন্তু 1,10,000 টাকা করে অনুদান পেত। বড় বড় পুজোর জন্য আলাদা কোনো বড় বড় অনুদান সেরম ছিল না, সবারই অনুদান ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সম্প্রতি, যে যাদের প্রয়োজন নেই তাদেরকে অনুদান না দিয়ে, যাদের সত্যিকারের প্রয়োজন আছে, যে এই টাকাটা লাগবে পুজো করার জন্য, তাদেরকেই আমরা দেবো। তা আমরা সেটা তখনই আমরা এটাকে স্বাগত জানিয়েছি ব্যাপারটাকে, কারণ সত্যি কথা, কারণ যারা ধরুন 70 লাখ, 80 লাখ, 90 লাখ, 1 কোটি 2 কোটি টাকার পুজো করে, তাদের ক্ষেত্রে 1,10,000 টাকাটা খুব একটা কিছু ব্যাপার ছিল না। সেটা না পেলেও তারা পুজোটা ভালোভাবেই করতে পারতো। তা সেটাই হওয়া উচিত। আবার অধিকাংশ পুজো কলকাতা শহর এবং শহরতলি সারা রাজ্যের মধ্যে, যাদের বাজেট ওই 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখের মধ্যে সীমাবদ্ধ থাকে, একটা ঠাকুর করলো, প্যান্ডেল করলো, কিছু লাইট করলো, তাদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক এটা কাজ দিত। 1,10,000 টাকা তাদের ঠাকুর বা লাইটে একটা বড় অংশ এই টাকা দিয়ে হয়ে যেত। তো তাদের ক্ষেত্রে তো বন্ধ হবে না। সুতরাং গ্রাম বাংলার পুজো যেটা চলা, সেটা তো চলবেই। আর বড় বড় পুজোর ক্ষেত্রে এই 1,00,000 টাকাটা পেলো কি না পেলো তাদের খুব একটা কিছু যায় আসবে না। তারা যেরকম পুজো করার করতো, আমার মনে হয় তাদের অসুবিধা হবে না, তারা সেইভাবেই পুজোটা আয়োজন করতে পারবে। এই যে সরকারের তরফে যে বলে দেওয়া হয়েছে যে ছোট পুজো যেগুলো, সেগুলো এবার অনুদান পাবে, তো এই বিষয়টা কিভাবে দেখছেন? অত্যন্ত পজিটিভ একটা অ্যাপ্রোচ, যেটা আমরা বলছি খুব সদর্থক যেটা পদক্ষেপ যেটা। কারণ এই টাকাটা সত্যি কতখানি উপকার করে আমরা যারা পুজো করি তারাই বুঝতে পারি। অনেকে হয়তো একথা বলেন যে কেন এদেরকে টাকা দেওয়া হচ্ছে, পুজো করে কেন টাকা দেওয়া হচ্ছে। পুজোটা কিন্তু শুধু পুজো নয়, বাংলায় প্রায় 80,000 কোটি টাকার অর্থনীতি রোলিংটা এর মধ্যে হয়। যে 6 মাস আগে থেকে যে লোকটা বাঁশ বাঁধতে আসছে, যে লোকটা লাইটের কাজ তৈরি করছে চন্দননগরে বসে বসে, এখন থেকেই গাঁথা শুরু হয়ে গেছে লাইটের, যে ঢাকি আশা করে থাকে এখানে বায়না পাবো বলে, যেসব প্যান্ডেলওয়ালা, ঠাকুরওয়ালা, ঠাকুরের যে যারা কাজ করে, যারা কুমোরটলির, প্রত্যেকেই কিন্তু মুখিয়ে থাকে এইটার জন্যে। এই হাজার হাজার কোটি টাকা জামা কাপড়ের যে ব্যবসা, যদি বড় পুজোই না হয়, আলো যদি কলকাতায় না জ্বলে, ভালো যদি না হয়, লোকে সেজে গুজে বেরোবে, এটা কোথায়? সুতরাং পুজোটা শুধুমাত্র ঠাকুর প্যান্ডেল লাইটের মধ্যে সীমাবদ্ধ নয়, প্রচুর লোকে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে এবং একটা 365 দিনের মধ্যে অন্তত 100 থেকে 150 দিনের কর্মসংস্থান একটা বিভিন্ন পেশার লোকের এইটা হয়। তো তাদের ক্ষেত্রে এই টাকাটা যদি, ফান্ডিংটা যদি আসে, টাকাটা তো কেউ ক্লাবে তুলে ফিক্সড ডিপোজিট করে রাখে না, টাকাটা তো ক্লাবগুলো পুজোয় খরচা করে। তো এই প্রতি কটা ক্লাবের ক্ষেত্রে যে এই টাকাটা যদি আসে, বিরাট রোলিং হবে অর্থনীতিতে এবং পুজোগুলো বাঁচবে। এটা আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি, তিনি এরকম ভেবেছেন যে প্রত্যেকের জন্য যেটা, যাদের সত্যিকারের নিডি, তাদের পাওয়া উচিত। এবং আমরা এটা সর্বান্তকরণের এটা স্বাগতম জানিয়েছি যে এভাবেই পুজোটা এগোনো উচিত। দুর্গাপুজোর সাথে যেমন দুর্গাপুজো জড়িয়ে, তার সঙ্গে কার্নিভাল একটা বিশাল বড় ভূমিকা পালন করতে আমরা দেখেছি। এই নতুন সরকার আসার পর কি হবে কি হবে না সেই নিয়ে এখনো কোনো কিছু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, যে কার্নিভাল আদেও হবে কিনা। বা অনেক সময় যে মতামত পাওয়া যাচ্ছে যে মা দুর্গাকে এতদিন রেখে দেওয়ার কোনো মানে হয় না। তো এই যে এই মন্তব্যগুলো যে শোনা যাচ্ছে, তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন বা আপনি কি বলবেন? আপনি তো পুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে। হ্যাঁ, এটা আমরাও শুনেছি, কিন্তু আমি কয়েকটা সুযোগ হয়েছিল কয়েকজন মাননীয় মন্ত্রী, এই মন্ত্রিসভা, তাদের সঙ্গে কথা বলার, বা সরকারের উচ্চ পর্যায়ের কয়েকজন প্রতিনিধি, আমরা তাদের সঙ্গে কথা বলে কিন্তু শুনেছি, তারা বলেছেন কিন্তু যা হয়েছে তার চেয়ে কম কিছু হবে না, আরও বড় আকারের। মানে তথাকথিত কার্নিভাল শব্দটা ইউজ করে, যে এক জায়গায় কেউ থাকবেন কোনোটা এসে প্রতি পরপর লাইন দিয়ে ঠাকুর আসবে, এরকমটা না হলেও কার্নিভাল জাতীয় একটা কিছু হবে, কিন্তু এটা আমরা খবর পেয়েছি। এটা যে হবে না তা কিন্তু না, আরো বড় আকারে, আরো জাঁকজমক সহকারে নাকি এটা হবে। এটা আমরা তো সেই আশাতেই আছি যে নিশ্চয়ই একটা কিছু, নতুন সরকার এসছেন, তারাও তো চাইবেন সরকার পরিবর্তন হলে পশ্চিমবঙ্গের গরিমাটা যাতে সারা ভারতবর্ষে বিশ্বের কাছে পৌঁছক। এটা যে কোনো সরকারেরই তো লক্ষ্য হবে।
পুজোকে কেন্দ্র করে। তা সেটা আমি কিন্তু শুনেছি যে সেটা মানে একদম কোনো অথেন্টিক সেটা বলবো না, কিন্তু আমাদের কানে এসছে বিভিন্ন জায়গা থেকে যে কিন্তু কার্নিভাল হবে না, এটা ভুল। হয়তো হবে, অন্য ফরম্যাটে হবে, আরো ভালো করে হবে এবং বড় করে হবে এটা। সুতরাং আমরা খুব আশাবাদী এটা, যে অনেক কিছুই যেটা পরিবর্তন হচ্ছে পশ্চিমবঙ্গে, সব ভালোর দিকে তো অনেক কিছু হচ্ছে। তো এটা পুজো কেন ছোট হয়ে যাবে? আমি অনেক নেতা মন্ত্রীর সঙ্গেই তারা কথা বলেছি, তারা আমাকে বলেছেন যে আপনারা এরকম ভাবছেন কেন? মানে সর্বোচ্চ স্তরে শীর্ষ নেতৃত্বে তারা বলছেন যে একটা সনাতনী সরকার এসছে, সেখানে পুজো ছোট হয়ে যাবে, পুজো হবে না, এটা তো হতে পারে না। আপনারা পুজো করেন এবং আমরাও পুজো ভালোবাসি, পুজো করি, তো সেখানে পুজো গুটিয়ে যাবে, ছোট হয়ে যাবে, কিছু হবে না, এটা ভাবনা চিন্তার কোনো, এটা আশঙ্কা একদম অমূলক। যেরকম পুজো করছেন আপনারা ভালোভাবে পুজো করুন, কিন্তু কারোর উপরে বলপূর্বক করে কোনো জোর করে টাকা করি চেয়ে নেওয়া বা এ করা সেইটা নয়। লোকের সাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে বড় পুজো করে ভালো করে করুন, সরকার নিশ্চয়ই আপনাদের পাশে থাকবে। এই আশ্বাস বাণীটা কিন্তু আমরা পেয়েছি। তো সুতরাং আমরা সেই আশ্বাস বাণীর বলেই বলিয়ান হয়ে আমরাও সবাই অলরেডি শুরু করে দিচ্ছেন, দেখছেন চারদিকে আজ থেকেই, কালকেও কিছু জায়গায় হবে স্নানযাত্রা, খুঁটি পুজো আরম্ভ হয়ে গেছে। এবং কলকাতার পুজোর যে সুনাম, আশা করি সেটা বজায় থাকবে এবারের 2026-এর পুজোতেও। এবারের পুজোর ক্ষেত্রে মূর্তির সাইজ কতটা হবে সেটা বলে দেওয়া হয়েছে, যে এর বেশি কোনোভাবেই মূর্তি করা যাবে না। তো এই বিষয়টা নিয়ে আপনার কি বক্তব্য? না না, এটা প্রতিবারই হয়, এটা হয়তো আলোচনায় এসছে। আমাদের প্রতিবারই থাকে যে ট্রাম লাইনের তার আছে, বা যেখানে ঠাকুর ফেলতে যাই চক্ররেল চটে, যেখানে গঙ্গার ঘাট দিয়ে ওখানে 16 ফুটের যে তারটা আছে ওভারহেড লাইনের, সেই তারটার থেকে যাতে ঠাকুর আটকে না যায় সেই জন্যে আমাদের একটা যে লরির হাইট 3 ফুট, তার উপরে ম্যাক্সিমাম ওই 12 ফুট 13 ফুটের মধ্যে ঠাকুরটা রাখার অনুরোধ পুলিশের আগে থেকে ছাপানো ফর্মেও থাকতো, এবারেও এসছে। এবারে হয়তো অনেকে এটা নিয়ে আলোচনা করছেন বলে জানতে পারছেন, এটা কিন্তু নতুন কিছু নয়। যে লরির মাটি থেকে লরি 3 ফুট, তার উপরে আরো যদি 12 ফুট ঠাকুর ওঠে, যেটা 12 ফুট বলে 15 ফুট হয়ে যাবে। তো সেইটা যেন ঠাকুরগুলো পাস করতে পারে, মানে তার ছিঁড়ে গেল, কোনো বিদ্যুৎ স্পৃষ্ট কেউ হলো, এরকম যেন না হয়। এই অর্ডার অনেকদিন ধরে অর্ডার, এটা নতুন কিছু নয়। হ্যাঁ, আমরা তো দেখেছি যে আগের পুজোর ক্ষেত্রে যে বলা হতো, বিজ্ঞাপন দেওয়া হতো বা বলা হতো যে সবচেয়ে বড় ঠাকুর বা কোথাও সবচেয়ে বড় প্যান্ডেল এরকম, তো সেই জায়গাটায় কি কোনো বাদ সাধবে গিয়ে মনে হচ্ছে? আর সেটা অস্বাভাবিক কিছু কাজকর্ম হতো আমরা দেখেছি, এরকম কোনো মানেই নেই। একটা বিরাট আকারে 50-100 ফুটের দুর্গা, ওটা এর আগেবার তো হয়েছিল আপনাদের কাছাকাছি অঞ্চলের দক্ষিণ কলকাতায়, আপনারা জানেন বিরাট কেলেঙ্কারি হয়েছিল। তো ওগুলো তো ঠিক কি বলবো, ওটা পুজোর সঙ্গে আপনার মনে ভক্তিভাব যেটা, সেখানে কিন্তু সেই ঠাকুরের পুজো হয়নি, পুজো হয় ছোট ঠাকুরেই। ওটা একটা করে, তা সেটা নিয়ে বিসর্জন দিতেও যায় না, কিছু করে না। সেরকম যদি কেউ করতে যান, আমরা ফোরাম থেকে বলি মাকে, যেটা মাতৃভাব, যেটা একটা মাতৃরূপ দেখে আপনার হাত জোর করে দাঁড়াতে ইচ্ছে করে মূর্তির সামনে। আমরা তো পুজোটা করছি মায়ের, শুধু প্যান্ডেল ঠাকুর লাইট চাকচিক্য তো থাকবেই, কিন্তু একটা মায়ের সামনে মাতৃরূপের যদি মাতৃভাব না থাকে, গিয়ে আপনার ভক্তি হলে হাত জোর করে মা বলে ডাকলেন আপনি, সেই ভাবটা তো আনতে হবে। তো সেটার জন্য 40 ফুট 60 ফুট 100 ফুট ঠাকুর করার কোনো প্রয়োজন হয় না। তা সেটা আমরা কাম্য না, আমরা বলবো না। এমনি যেটা আছে ঠিকই আছে, ভালোভাবেই হবে। ফোরাম ফর দুর্গা উৎসবের সভাপতি সন্দীপন বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে আরো একটি পরিচয় রয়েছে, বেহালার নতুন দল যে পুজো, সেই পুজোর কনভেনার সন্দীপন বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে এতক্ষণ আমরা কথা বলছিলাম। এবং এই যে নতুন সরকার এসেছে সেই নিয়ে কিন্তু তারা একেবারেই আশাবাদী। নতুন সরকারের তরফে যে সমস্ত গাইডলাইন দেওয়া হয়েছে, সেটা ঠাকুর নিয়ে হোক কিংবা কার্নিভাল নিয়ে হোক কিংবা দুর্গা উৎসব নিয়ে হোক, এই সমস্তটা তারা মানবেন। এবং দুর্গা পুজো নিয়ে তারা 100% আশাবাদী যে যেভাবে আগের সরকারের ক্ষেত্রে এই দুর্গাপুজো হতো, যেভাবে জাঁকজমকপূর্ণ ভাবে হতো, তার এক চুলো সেই জায়গা থেকে সরবে না এবং সেইভাবেই দুর্গাপুজো হবে। এই নিয়ে তারা একেবারেই আশাবাদী। ক্যামেরায় অভিনবর সঙ্গে অনন্যা, দ্য ওয়াল।